হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পাটায় দেশি মুরগির মাংস বেটে রান্না করব। মশলাগুলো আমি সবগুলো মশলা হাতে বেটে নিয়েছি। পাটায় মশলা বাটার তরকারি রান্না করার মজাই আলাদা। আর তা যদি হয় দেশি মুরগ দিয়ে দেশি আলু দিয়ে পাটায় মশলা বাটা রান্না। এই যে আমি সবগুলো মশলা একসাথে নিয়ে নিয়েছি এখানে। এখন আমি পাতিলে তেল দিয়ে দেবো। আমি দেশি মুরগ রান্না করলে পাটায় মশলা বেটে রান্না করার চেষ্টা করি সব সময়, কারণ হাতে মশলা বাটা রান্নার মজাই আলাদা। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে। পেঁয়াজগুলো একটু হালকা লাল হওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব, একটু নেড়ে চেড়ে নেব লাল হওয়া পর্যন্ত। আমি মশলা বেশিরভাগ পাটায় বেটে রান্না করি। আজকে এখন পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দেওয়ার পরে রসুন বাটা দিমু, আদা বাটা দিমু, সবগুলো বাটা মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। আমি এখন বাটা মশলাগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব হালকা। তারপর আমি আগে থেকে বাটা এখানে গোলমরিচের গুঁড়ো এবং লং, দারচিনি, এলাচ এগুলো কিন্তু আমি একসাথে পাটায় বেটে নিয়েছিলাম। এগুলো বাটা মশলাগুলো আমি দিয়ে দিলাম, দুটো তেজপাতা দিলাম, দিয়ে এখন একটু কষিয়ে নেব। এখন হালকা একটু পানি অ্যাড করব। আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি। সবগুলো গুঁড়ো মশলা এখন দিয়ে দেবো। সবগুলো মশলা আমি একসাথে নিয়ে দিচ্ছি, যার জন্য আমি কোনটা কতটুকু নিয়েছি এগুলো আমি পরিমাণ বলতে পারছি না, কারণ আমি একসাথে নিয়ে নিচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো মশলা নিয়ে নেবেন। আমি একটু এখানে জাল ব্যবহার করছি বেশি, কারণ দেশি মুরগ রান্না করলে একটু জাল দিলে একটু ভালো হয়। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা ভালোভাবে কষাতে হবে। মশলা ভালোভাবে না কষালে রান্না খেতে ভালো হবে না। আর এখন আমি দেশি মুরগটা দিয়ে দেবো। এটা আমার ঘরের মুরগ। এটা একটা ঘরের মুরগা ছিল, বড় একটা মুরগা। এই মুরগাটা আমি রান্না করতেছি। মুরগাটা আমি অর্ধেক মাংস আগেই রান্না করে খেয়েছিলাম, এখন আর বাকি অর্ধেকটা আজকে রান্না করতেছি। একটু ঠান্ডা পড়ছে, ভাবলাম একটু মাংস রান্না করি। আর আজকে আমি মাটির চুলায় রান্না করি নাই, আজকে আমি গ্যাসের চুলায় রান্না করতেছি। আপনারা আবার বলতে পারেন আপু আপনারা মাটির চুলায় রান্না করেন, কিন্তু আজকে আমি গ্যাসের চুলায় রান্না করছি। এখন মশলার মধ্যে ভালোভাবে মুরগটা কষিয়ে নেব। ঢাকনাতে ডেকে দিলাম। ভালোভাবে মশলার মধ্যে মুরগটা কষিয়ে নেওয়ার পর আলু অ্যাড করবো। এখানে দেশি আলু অ্যাড করছি আমি। এটা দেশি আলু, এটা আগের থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো সিদ্ধ করার ভিডিওটা আমি দিতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এজন্য আমি এখন আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ঢাকনাতে ডেকে দিলাম। আলুটা ভালোভাবে মশলার সাথে এবং মাংসের সাথে মিক্সচার হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার মিক্সচার হয়ে গেল। এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে একটু ঢাকনাতে ডেকে দিব। দেশি মুরগির মাংস, তাতে যদি আবার দেশি আলু থাকে, তার খাবার টেস্টই আলাদা হবে। এখন আমি তরকারিতে ঝোল দিব। এখন আমি গরম পানি ব্যবহার করছি। যে কোনো রান্না গরম পানি ব্যবহার করবেন, দেখবেন তরকারি কালার অনেক সুন্দর আসবে এবং তরকারি একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখন আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখানে আমি বাজার জিরার গুঁড়ো দিব। আমি যে কোনো তরকারি রান্না করলে, মাংস রান্না করলে আর কি, আমি নামানোর আগে একটু বাজার জিরার গুঁড়ো দিই তরকারির মধ্যে। আমার রান্না প্রায় শেষ। আমার তরকারি হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমার তরকারি কত সুন্দর, খেতে অনেক টেস্টি হবে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।